দর্শকবৃন্দ, স্বাগতম। আজ বাংলাদেশের ফুটবলে ঘটে যাওয়া এক হৃদয় ছোঁয়া ঘটনার কথা আপনাদের জানাবো। মাঠের তারকা তো অনেকেই আছেন, কিন্তু মানুষের হৃদয়ের তারকা হয় খুব কম কেউ। আর আজ সেই উদাহরণ দেখালেন হামজা চৌধুরী। জিতে পাওয়া বড় অঙ্কের বোনাস তিনি নিজের জন্য রাখলেন না, বরং সেই বোনাসের গুরুত্বপূর্ণ একটি অংশ দিয়ে দিলেন দলের পাশে থাকা অভিজ্ঞ স্টাফদের। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও হামজা সত্যিই বড় মনের মানুষ। মনে আছে তো, 22 বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে লাল সবুজের ছেলেরা 1-0 গোলে ভারতকে হারানোর সেই মুহূর্তে পুরো দেশ আনন্দে ভেসেছিল। আর সেই জয়ের সুখ আরও বাড়াতে ঘোষণা হয়েছিল 2 কোটি টাকা বোনাস। কিন্তু এখানেই ঘটল উল্টো দৃশ্য। জাতীয় দলের খেলোয়াড়রা যেখানে বড় অঙ্কের বোনাস পাচ্ছেন, সেখানে দীর্ঘ 30 বছর ধরে দলের সঙ্গে থাকা স্টাফরা থাকছিলেন বঞ্চিত। সেই স্টাফদের একজন 1995 সাল থেকে দলের সঙ্গে থাকা মহসিন খান, ইয়াংচ্যাং, জর্জ কোটান, অটু ফিস্টার, সামির শাকির। জাতীয় দলে যে কজন নারী কোচ এসেছেন, সবার সঙ্গে কাজ করেছেন তিনি। এখনও হাভিয়ের কাবরেরার সঙ্গে একইভাবে দায়িত্ব পালন করছেন। ফুটবলারদের মতোই দলের পরিশ্রমী মানুষেরা হচ্ছেন এই স্টাফরা, যারা আলোয় আসে না, কিন্তু দল গড়ার আসল শক্তি হয়ে থাকে। আর ঠিক সেই জায়গাটাই বুঝলেন হামজা ও জামাল ভুঁইয়া। জাতীয় দলের পুরো 40 জন খেলোয়াড় এক হয়েই দাবি তুললেন মহসিন খান সহ সব স্টাফকে একই পরিমাণ বোনাস দিতে হবে, কম নয়, সমান। এই দাবি তুললেন দলের অধিনায়ক জামালও। তার ভাষায়, আমরা সবাই একসাথে সুখ ভাগ করতে চাই। স্টাফরা দলকে যতটুকু দিয়েছে তার মর্যাদা আদায় হওয়া উচিত। ফুটবলে জয়ের থেকেও বড় জয় হলো এই টিম ইউনিটি। মাঠের বাইরে এমন ঐক্যই হয়তো আগামী দিনে বাংলাদেশ ফুটবলকে নিয়ে যাবে নতুন শক্তির জায়গায়, এশিয়ার পাওয়ার হাউস হওয়ার পথে। আজ যে মানবিকতার ছবি আমরা দেখলাম, এটাই বাংলাদেশের ফুটবলের নতুন শক্তি, নতুন পরিচয়। আসুন আমরা সবাই এই সুন্দর উদ্যোগের পাশে থাকি। ধন্যবাদ। নতুন আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের সাথেই।